তামান্নানুন ওয়ালা আকুন ওয়ালা মুদমিনু খামরিন। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও, মহান আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা হারাম করে দিয়েছেন। এক শ্রেণীর মানুষ হলো যে সমস্ত বান্দা বান্দি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় অপরের একজন আরেকজনের উপকার করবে, উপকার করার পর যে সমস্ত বান্দা বান্দি খোটা দান করবে, আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, তার জন্য আল্লাহর তৈরি জান্নাতটা হারাম হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুই নম্বর হলো যে সদা সর্বদাই শরাব পান করবে। কি করবে? যে সদা সর্বদাই শরাব পান করবে, নেশা দ্রব্য সেবন করবে, এমন বান্দা বান্দি যখন তওবা ছাড়া দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, তার জন্য আল্লাহর তৈরি জান্নাতটা হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ। তিন নম্বর হলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, যে সমস্ত বান্দা বান্দি দুনিয়ার জমিনে তার পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবে, পিতামাতার সঙ্গে অবাধ্যতা করবে, পিতামাতার দেখশন করবে না, এমন সন্তানের জন্য আল্লাহর তৈরি জান্নাতটা হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ। ও আমার মুসলমান বাবাজিরা, ও মাতানের বাবাজিরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি আমি আপনার আমার বাবা মার সঙ্গে খারাপ আচরণ করে যতই নামাজ পড়ি না কেন, যতই তাসবিহ জিকির আজকার করি না কেন, যতই রোজা রাখি না কেন, যতই হজ পালন করি না কেন, একটা আমলও কিন্তু আল্লাহ কবুল করবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, ও সাহাবায়ে কেরাম, কোন সন্তান যদি তার মায়ের দিকে যদি একবার নেক দৃষ্টিতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ যদি তার মায়ের দিকে যদি দুইবার তাকায়, আল্লাহ রাসূল বলেন দুইটা কবুল হবে, দুইটা কবুল হজের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সাহাবায়ে কেরাম বলেন যে তিনবার তাকায়, আল্লাহর নবী বলেন তিনবার তাকানোর পরও তার আমলনামায় তিনটা কবুল হজের সওয়াব লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আপনি আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি আমি হজ করতে যাই, আপনার আমার হজ কবুল হয়েছে কি হয়েছে না জানি না, কিন্তু নিশ্চিত নিশ্চিত আপনার আমার মায়ের চেহারা দিকে যদি একবার দৃষ্টিতে যদি তাকাইতে দেরি হবে, কবুল হজের সওয়াব আপনার আমার আমলনামায় লিপিবদ্ধ করতে দেরি করবে না। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতার সঙ্গে কি করতে হবে? ভালো আচরণ করতে হবে না খারাপ আচরণ করতে হবে? এক নম্বর বিষয় হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবা। দুই নম্বর হলো ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা কখনো তোমার জনম দুঃখিনী মা বাবাকে কখনো ধমক দিও না, এমন ভাবে কথা বলিও না যার কারণে তোমার জনম দুঃখিনী মা তোমার কথা শুনে উফ শব্দ বলবে। তুমি তাকে ধমক দিলা, তোমার কথায় সে কষ্ট পাইলো অথবা উফ শব্দ বললো, আল্লাহর নবী বলেন তাকে সে দুনিয়ার জমিনে উফ বলেছে, কিন্তু উফটা সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য জনম দুঃখিনী বাবা মাকে এমন কথা বলা যাবে না যে আপনার আমার কথা শুনে উফ শব্দ বলবে। তারপর তিন নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, হে দুনিয়ার মানুষেরা সাবধান, তোমার পিতামাতাকে কখনো ধমক দিও না। চার নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমার পিতামাতার সঙ্গে নম্র সুরে তোমরা কথাবার্তা বলবা। পাঁচ নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা
হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা যখন তোমার পিতা মাতার সামনে যখন আসবা, তখন তোমরা নিজ নিজ পাকাগুলা তোমাদের পিতা মাতার সামনে তুমি নত করে দিবা। তুমি এমন ভাবে তোমার পিতা মাতার সামনে আসবা, দাম্ভীর্যতার সঙ্গে আসবা না, অহংকারের সাথে তোমার পিতা মাতার সামনে তুমি দাঁড়াইবা না। এমন ভাবে তুমি দাঁড়াইবা যেন তুমি যেন ছোটবেলায় যেমন ছিলা, বড়বেলাও যেন তুমি তেমনই রয়েছো তাদের চোখের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর যে কথাটা বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটা দোয়া শিখায় দেই। তোমরা প্রত্যেকে তোমরা তোমার নিজের বাবা মার জন্য দোয়া করবা। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন, এই দোয়াটা পাঠ করলে লাভ কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরাম, ও तमाम পৃথিবীর মানুষেরা, তোমরা ভালো করে বুঝে নাও, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললাম, কোন সন্তান যদি তার পিতা মাতার জন্য যদি বলে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, तमाम পৃথিবীর মধ্যে যত পাহাড় রয়েছে সমস্ত পাহাড় সমতুল্য আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানের নেক আমলের মধ্যে সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমার পিতা মাতার জন্য দোয়া করো। দুটা হাত তুলে আমি আল্লাহকে ডাক দিয়ে বলবা, আল্লাহ, যেরকম ভাবে আমি ছোট ছিলাম, ছোটবেলায় আমার বাবা মা আমাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, আল্লাহ, আজকে আমার বাবা মা দুনিয়ার জমিনে নাই, মালিকতার অন্ধকার কবর শায়িত। আয় আল্লাহ, আমি আমার বাবা মার জন্য দুটো হাত বাড়া দিলাম রে আল্লাহ, আপনি আমার বাবা মার প্রতি ইহসান এবং দয়া করুন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা দোয়া বাবা মার জন্য করব তো? আমরা অনেকে হুজুরের কাছে দৌড়াই, কেন? আপনি দোয়া করতে পারেন না? যে কোনো সময় আপনি দোয়া করেন, সমস্যা কি? দোয়া কবুল করার মালিক কে? কথা বলেন, চিৎকার দিয়ে বলেন, মালিক কে? দোয়া কবুল করার মালিক হলেন আল্লাহ। এই জন্য প্রত্যেকটা সন্তানের জন্য জরুরি হলো তার পিতামাতার জন্য দোয়া করা। যাই হোক, যেই কথা বলতেছিলাম, সম্মানিত হাজিরিন, পিতামাতার খেদমত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। হে মুসলমান বাবাজিরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর নবী বলেন, এ দুনিয়ার মানুষেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন সন্তুষ্ট হবে তোমার প্রতি যদি তোমার প্রতি তোমার বাবা মা যদি সন্তুষ্ট হয়ে যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর তোমার বাবা মা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে আসমানের মালিক আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনও আপনার আমার প্রতি সন্তুষ্ট হবে। এই জন্য আপনার আমার রব, আপনার আমার সৃষ্টিকর্তা আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চায়, তাহলে পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে। ঠিক আছে কিনা বুঝাইতাম বাসিনি? পিতামাতাকে সন্তুষ্ট করতে হবে। সম্মানিত হাজিরিন, দেখেন, কোন ব্যক্তি যদি তার পিতামাতার খেদমত যদি করে, পিতামাতার খেদমত করলে লাভ কি, ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বান্দি যদি তার পিতামাতার খেদমত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে তাকে সম্মানের আসনে বসাবেন। সুবহানাল্লাহ। কোন সন্তানের জন্য তার মা বাবা দুটো হাত তুলতে দেরি হবে, আসমানের মালিক আল্লাহ দোয়া
কবুল করতে দেরি করবে না। হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহু তাআলা আনহু, বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহর ওলি এমনি এমনি হন নাই। জনম দুঃখের মা বাইজিদের জন্য দোয়া করেছেন, আল্লাহকে বলেন, আল্লাহ আমার সন্তান বাইজিদকে আপনি যুগ শ্রেষ্ঠ ওলি বানাইয়া দেন। বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহু তাআলা আনহুর আম্মা আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে কন্দন করে করে আল্লাহর কাছে দোয়া করেছেন, আসমানের মালিক আল্লাহ সঙ্গে সঙ্গে বাইজিদ বুস্তামির মায়ের দোয়া কবুল করে বাইজিদ বুস্তামিকে আল্লাহর ওলির খাতায় তার নামটা লেখায়া দিয়েছেন। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজিরা, ও যুবক ভাইরা, এই জন্য বাবা মার খেদমত করতে হবে। কি করতে হবে? বাবা মার খেদমত করতে হবে, বাবা মাকে রাজি খুশি করতে হবে। দেখেন আপনি আমি যত নেক আমল করি না কেন, যদি বাবা মা যদি রাগান্বিত হয়ে যায়,